অপারেশন ছিল আপনার পাইলসের, কিন্তু অপারেশন করেছে কিডনিতে। আমার মনে হয় যতটুকু আছে হয়তো বা কিডনি তারা ওরা পাচার করে বা কিডনির সাথে জড়িত ব্যবসা করে, এরকম কিছু হয়তো হসপিটালের সাথে। রুগীর সমস্যা হচ্ছে হলো পাইলসের সমস্যা, কিন্তু নার্স সে ভুল করে আমাদের রুগীকে নিয়ে সে চলে গেছে অপারেশন ওটিতে নিয়ে গেছে। ওটিতে নিয়ে সে পাইলসের অপারেশন না করতে যায় অপারেশন করছে ল্যাপ্রোস্কোপি, মানে পিত্তথলিতে পাথর। তার তো আর পিত্তথলিতে সমস্যা নাই, তার সমস্যা হলো পাইলসে। তো ডাক্তার কোন রকমের অভিজ্ঞ ডাক্তার যে সে রুগীর নাম দেখলো না, সে রুগীর ফিটনেস দেখলো না। প্রথমত একটা রুগীর অপারেশন করতে হলে রুগীর ফিটনেস দেখতে হয়, সে অপারেশনের যোগ্য কিনা। সে ফিটনেস দেখলো না, নাম দেখলো না, সে অন্য এক রুগী ভাইবে, সে কিডনির রুগী ভাইবে সে পাইলসের রুগী অপারেশন করে ফেললো কি গল ব্লাডারের জন্য। আমরা আপনাদের কাছে সর্বোচ্চ আমরা অবশ্যই আমরা এই রোগী আমরা নিয়ে যাব, টোটাল দায়ভার আমরা বহন করব, মানে যে কোনো গভর্নমেন্ট হসপিটাল বহন করবে। তারপরে আমরা দেখব একই কারণ এর অপারেশন পাই এবং আর এক ডাক্তার এবং স্যার দুপুর থেকে কোনো চিকিৎসা পাচ্ছে না, এখন সে রুগী আস্তে আস্তে প্রেশার বাড়তেছে, রুগীর বুকের বাম পাশে ব্যথা করতেছে, রুগী ঘামাচ্ছে। আমার এই রুগী এখন তারা সুষ্ঠু সমাধান দিতে পারছে না। নাম্বার ওই দিকে পায় নাম্বার বন্ধু, কারণ ফোন দেন আপনি এই ফোন দেন, ডাক্তার ফোন দেন, আরে ওনারা কি কেউ কি ডাক্তার সবাই নাম্বার বন্ধু, আমি ফোন দিছি দেখি ওই টিকে ফোন দেন ডাক্তার ফোন দেন। 1 ঘন্টা হয়ে গেছে ডাক্তার নেই, মানে আমরা বলছি সৌদি বাংলায় ওই শালার আমি এটা ডাক্তার আনলাই কবে আনবে তার রোগী নাম্বার সব কয়জনে খোলা, ও বলতেছে নাম্বার বন্ধ, নাম্বার তো ই করে। আরে ওনার ব্যথা হচ্ছে পেশা ঠিক। এখন কোন ডাক্তার অপারেশন করছে? এখন অপারেশন করছিল যতদূর জানি ডাক্তার নজরুল ইসলাম, ঠিক আছে, উনি অপারেশন করছেন। কিডনির কি কোনো সমস্যা ছিল? না, কিডনির কোনো সমস্যা ছিল না, আসলে পাইলসের জন্য। পাইলসের সাথে তো আপনার কিডনির সাথে কোনো সম্পৃক্ততা নাই, ঠিক আছে। তো হওয়ার কথা ছিল পাইলসের অপারেশন, কিন্তু অপারেশন করছিল আপনার কিডনি অপারেশন। এখন রুগীর কন্ডিশনও ভালো না, রুগীর মানে সময় যত যাইতেছে মানে ততই আপনার মানে গুরুতর সমস্যার দিকে যাইতেছে। তো আমরা আসছি সেই সদরপুর থেকে, জানার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে চলে আসছি, কিন্তু আমরা আসার পরে কর্তৃপক্ষ বলেন, ডাক্তার বলেন কেউ না, এখানে যে আপনার রুগীরা যে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে, সেই যে আপনার চিকিৎসাটা দিবে ওই ব্যবস্থাটা ওনারা করতেছে না। অলরেডি ওনাকে পাইছি, তারপর উনিও ছিল না, উনি অনেক দূরে ছিল, ওনাকে আমরা ফোন করে আনার পরে এখন উনি ফোন দিতেছে, তারপর ওনারা কেউ মানে ওইরকম ভাবে পদক্ষেপ নিচ্ছে না এখানে আসার জন্য। হাসপাতালের লোকজন কোথায় আছে, কি অবস্থা? এখন কোন অবস্থায় এখন যার যার মতো করে সবাই পালাইছে, কারণ ওনারা নিজেরাই যার একটা ক্রাইম করছে, ঠিক আছে। ক্রাইম করার পরে তো ওনারা থাকতে পারে না, এই জন্য মোটামুটি হসপিটাল নার্স থেকে শুরু করে ডাক্তার কর্তৃপক্ষ হসপিটালে কেউ এখন এখানে নাই। কি চান? তো এখন আমরা চাইতেছি আগে হলো আমাদের রুগীটা সুস্থ হোক, ঠিক আছে। এরপরে আপনার পাইলসের অপারেশন কেন কিডনি অপারেশন করা হলো এটা আমরা যথাযথ হসপিটালের বিরুদ্ধে আমরা শাস্তি দাবি করছি আর কি। তাদের দায়িত্বটা কি? যে রুগী নিল অন্য, অ্যানাস্থেটিস্ট জানে না, অ্যাসিস্ট্যান্ট জানে না, তাদের ডিউটি ডাক্তার নাই, নার্সের তাদের কাগজ কোনো লেখাপড়া কিচ্ছু নাই। হোয়াট ইজ দিস? এটা তো হওয়া উচিত না কোনো দিনের জন্যে। কারণ আমরা কিন্তু ডাক্তার হিসেবে একটা মানুষকে, হ্যাঁ মানুষ অ্যাক্সিডেন্টালি মারা যাবেই, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা যা ইচ্ছা তাই করে আমি জনগণকে এইভাবে ভোগান্তিতে দেব, তাই না? হোয়াট ইজ দিস? কল্পনাই করতে পারি না। আমি সিভিল সার্জন সাহেবকে বললাম যে আসেন আমরা বিএমএ এবং আপনার সিভিল সার্জন প্রশাসন, কারণ এটা নিয়ে তো কেস হবে আমার জানা মতে, আমি জানি না, সে পার্টির ব্যাপার। তারপরে তো একটা মহাবিপদ, এটা আলটিমেটলি সিলগালা করতে হবে এটাকে। আমি কালকে যে নিচে আর কি কাউন্টে মিন্টু, সে আবার আমার দেশের জামাই,
আমার বাইকে বাড়ির দেশের জামাই। আমি বলছি কি মিন্টু আমার তো মেয়ের পাইলসের দিকে ব্যথায় সিকুর পারবে না, সে কি কও কইলো যে আপা নিয়ে আসেন তেলে। তাই আপা নিয়ে আসুন, তা আমি কইলাম কি খবির ডাক্তার আছে, আবার তারে আমি করছিলাম খবির ডাক্তার দিয়ে করাই দিতে পারবা? খবির ডাক্তার তো এই জায়গা আসে না, পরিচয় যা আসে, তা আমার এই জায়গা যদি আসেন তাহলে আমি অন্য ডাক্তারের নাম বলছি, তারা দিয়ে করাই দিই। মানে এই কইছে পর তা আমি কইতে আইসি আমরা সকালে আজকে 12টা-1টা বাজে এই জায়গায় এসে পৌঁছেছি। 1টা বাজে এসে পৌঁছেছি করি আমারে করছে কি এই যে হে আগে ডাক্তার কাছে নিছি, অন্য হসপিটাল আবার ডাক্তার কাছে নিয়ে গেছে মিন্টু। নেওয়ার পরে আমরা আবার ইসে আইসি এই যে এই জায়গা এই হসপিটালে আইসি পর পরীক্ষা দিছে। আমরা সেই সব টেস্টই করছি, করার পরে তা আমি করছি কি তা আমাকে সিট দাও, আমরা দুপুরে কিছু খাই নাই, তা আমরা যাই কিছু খাওয়া দাওয়া করি, তা সিট দাও যে কেবিন দাও, তা আমাকে আইনে কেবিন দিছে 404 আমাকে কেবিন দিছে পর আমরা যাই বইছি ওই জায়গায় বইছি। বসার সাথে সাথে সে আবার 5টা সাপোজিটার দিছে। ডাক্তারের ফোন দিছে, ডাক্তারে বলছে কি 5টা সাপোজিটার দিবে, বলছে যে পেটটা ক্লিয়ার হয়ে যাব, বাথরুম হয়ে যাব। তাই আইসে একটা নার্সে দিয়ে গেছে, দেওয়ার সাথে সাথে আমার মেয়ের বাথরুম একটু পরে আর কি বাথরুম হয়ে গেছে, 5 মিনিট পরে হ্যাঁ বাথরুমে গেছে। আর এই টাইমে আইসে পড়ছে হইলো একটা নার্স, মানে একটা মহিলা আইসে। একটা মহিলা আইসে কয় কি যে ম্যাডাম জেন আপনি রুগী নিয়ে আসেন, তাই এ কইছে পর আমরা রুগী নিয়ে গেছি। রুগী নিয়ে যাওয়ার পরে ওটিতে ঢুকাই ঢুকাইছে পর তাই আমি আবার করছি কি বসে রয়েছে ওই জায়গা। তো একটু পরে আমি কই কি যে মিন্টু জামা আনলো, তো মিন্টুর একটা দায়িত্ব আছে না, আমি গেছি মিন্টুর কাছে গেছি যে মিন্টু আমার রুগী যে ঢুকাইলো, তো তুমি আসো ওটিতে ওখানে আসো। ইয়া কইছে পরে হে আইসা দৌড়ি গেছে, মানে মনে হয় মিনিট 10 পড়াইছে, আইসা দৌড়ি গেছে ওটিতে এই নামের রুগী পায় না, হ্যাপি নামের রুগী পাইলসের পায় না পাওনে হে দৌড়ে আমার কয় কাফা আপনি ভুল করে আসে নাই, আপনি রুগী আসে নাই, এনে অন্য রুগী দৌড়ে আইসে আবার এই 4তলায় আইসি পাই না, আবার দৌড়ে গেছে 3তলায়। তখন তো আমরা যখন আমার মেয়েই পাই না, তখন তো আমরা আমার নাতিনার আমরা 3 জনে পারছি চিকরি আমরা চিকুর পারছি পরে এই যেরকম মানুষজন ঘিরে গেছে পরে মিন্টু তো দৌড়ে করছে। পরে আমার সাথে তো কোনো বেড়া মানুষ আনি নাই, আমার কত লোক হয়েছে আমার বাইক পাইলসের অপারেশন তো তেমন একটা মারিত না। আর আমি এই জায়গাতে অনেক বারবার করে নিছি, তাই কে মাইন নেই। পরে এখন কয় কি তারা কয় কি যে আপনি দাঁড়ান না, ওই জায়গায় দাঁড়ান, একটা কাজ করতেছি না। যখন আমরা জানছি যে কইছে যে আল্লাহরে করছেন, কই মিন্টু যখন এরকম করছে যে আল্লাহরে কি করছেন আপনারা, আপনার রুগী দিয়ে রয়ে গেছে আর এই রুগী আমার পাইলসের রুগী, তখন তো আমরা বুঝে গেছি যে আমার মেয়ে তো যতক্ষণ ধরে ঢুকাইছে পরে 1 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ তো আমার মেয়ের অপারেশন হয়ে গেছে, তখন তো আমরা এই যে চিকুর পাড়া শুরু করছি। তো এনে লোকজন চাপছে, তারা কইছে খালি আপনি কোনো পুরুষের নাম্বার দেন। তখন তো আমার মনে করেন এই দেখেন আমার হাত পাও শেষে হয়ে গেছে, 32 ধরে গেছে হাত পাও নিয়ে কাইপে। আমি তো গইরি চিকুর পারছি আমার নাতিনার আমি। পরে কয় কি আপনারা দেরি করেন, মিন্টুও কয় তারাও কয় আপনি মেয়ের অপারেশন করি না, হপা অবশ করছি আপনারা দেখেন 5 মিনিট পরে দিমু 10 মিনিট পরে দিমু, এরকম করে সিটে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমার গটিতে নিয়ে গেছে দেখাবেন নিয়ে এনে কয় আমরা করি নাই, ডাক্তারকে আমরা করি নাই কে আমরা হইলো হপায় অবশ করছিলাম। আমরা তো আসছি অন্য ডাক্তার কাছে, পাইলসের ডাক্তার কাছে। আর এখন এটা বলে নজরুল ইসলাম। আমরা প্রথমে 1টার দিকে এই জায়গায় আসছি, আসার পরে আমাদের কিছু টেস্ট আসছিল, আমরা ওইগুলো করছি, করার পরে আমরা হলো সিট বুক মানে রুম বুক করছি, করার পরে আমরা এই জায়গায় আসছি। আসার পরে আমার আম্মুর কি আমার অতটা মনে নয় কি দেওয়া বলে যা একটা অয়েলি ওটা দিয়েছে, দেওয়ার পরে আমি হলো ওয়াশরুমে গেছি। যাওয়ার পরে একটা নার্স এসে বলতেছি কি এই রোগী হলো ওটিতে নিয়ে যাওয়া লাগবে। তো আমার নানু আসছি, তো আমরা 3 জন হলো ওটিতে যাইতেছি লিফট করে। তো গেছি, যাওয়ার পরে আমার ওটিতে নিয়ে গেছে, অ্যান্ড আমি আর আমার নানু হইলো মানে বসা আর কি, বাইরে বসা। তারপরে নানু একটু উপরে আসছে, নানুর কিছু কাজ আসছিল, নানু একটু উপরে আসছে, আমি নিচেই আসছিলাম। তারপরে এই যে একটা মহিলা আমি তো আমার আম্মুর দেখলে চিনবো, আমার আম্মুর হইলো ওটি ড্রেস পরাইছে পরে আমি তো দেখছি, আমি ওই কাচের মধ্যে আম্মুরে দেখছি। তারপরে একটা মহিলা এসে আমার আম্মুর ওড়নাটা আমার হাতে দিয়েছে, তো আমি ওড়না নিয়ে বসে রয়েছি। তারপর আমার নানু আসছে, আমি বলছি কি এই যে আম্মুর ওড়না দিয়ে গেছে। বলার পরে আমার নানু মানে এই ঠিক করছে, তা আমি বলছি কি নানু আমার তো ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও কিছু,
কিছু থাকলে আমার খাইতে দাও। তো নানু আমার এই জায়গায় এসে দিচ্ছে, আমি খাইতে বসছি। তো পিন্টু ভাই আছে না, উনি এসে বলে কি রোগী কই? আমি কই কি রোগী তো ইসে নিয়ে গেছে, ওই যে ওটিতে নিয়ে গেছে, রোগী তো এই জায়গায় নাই। তো ওনরা আমি খাওয়া থেকে তাড়াতাড়ি করে উঠে এসে পড়ছি। তারপরে এনে মানে যার হলো কিডনির তলে পাথর, ওই যে পিত্তির তলে পাথর হয়েছে, তার মানে আমার আম্মুর জায়গায় রেখে আমার আম্মুর তার জায়গায় দিচ্ছে। আর আমার আম্মুর হলো ওই যে পাইলসের অপারেশন হইব। তারপরে আম্মুর ওই জায়গায় আর কি আমাদের অনেক কান্নাকাটি লাগে গেছে যে আল্লাহ আমার আম্মুরে কী করলো ইনা করলো, মানে অনেক নার্স মানে অনেক মানুষ এসে পড়ছে। তো আমি বলছি কি আন্টি আপনারা সত্যি কথা বলেন, আমার আম্মুর কী হয়েছে? আমাকে বলছে কি তোমার আম্মুর কিছু করা হয় নাই, আছে তোমার আম্মু সুস্থ আছে, জ্ঞান ফেরাইতেছে। তারপরে এমন 20 মিনিট যাওয়ার পরে একটা ভিডিও এসে বলতেছে কি তোমার যাইতে বলছে ভিতরে আসো, তুমি তো গার্জিয়ান না? আমি কখন আমার নানু আর আমি গেছি। যাওয়ার পরে এখন আমার আম্মুরে মানে ডাক্তার বলতেছে কি এটা আপনার কী হয়? আম্মু বলছে কি আম্মু কথা বলতে পারে না, আম্মু চোখ মেলে তাকাইতে পারে না। আম্মু বলছে কি আমার মেয়ে হয়, এই যে তো আপনার মেয়ের নাম কি? আম্মু কয় কি জান্নাত। আবারও জিজ্ঞেস করছে, আমরা 2 বোন। তো কয় কি আম্মু বলছে কি মেয়ে, কয় কি সত্যি করে বলেন? কয় কি আমার মেয়ের নাম জান্নাত। বলার পরে আমার নানু আর কি ওনাদের সাথে কিছু কথা বলছে। বলার পরে আমার নানু হলো আমার আম্মুর মানে পেট্রোল উল্টাই দেখি কি 4টাই করা। আর আমার দাবি একটাই, আমার আম্মুরও সুস্থ করে দেন। আমার আম্মুর যদি কিছু হয় সবাই কিন্তু ভালো থাকতে পারবে, আমি সবার নামে কেস করব। আমি এতটুকু কইবার লাগছি, আমার আম্মুরে ভালো করে দেন, ডাক্তার আনেন, আমার আম্মুরে ভালো করেন। একজনের আর একজনের কিসের জন্য করে? গাঁজা খাই আসে নাকি, মদ খাই আসে? এসব কি পাবলিক কেমনে বাঁচবে? বাঁচতেই তো মানুষের, আমি তো হয় না। আমার আম্মুর যেন ভালো করে, আমার এতটুকু দামে আমার কিচ্ছু লাগবো না, আমার আম্মুরে ভালো করে দেন। আমি এতটুকু চাই, আমার আম্মুরে ভালো করে দিবেন, আমার আম্মুরে ভালো। নাই যে ডাক্তার তার অ্যাসিস্ট্যান্টের নাম নাই, অ্যাসিস্ট্যান্টের নাম নাই, সিভিল সার্জন সাহেব, তাই না? ওটিতে গেল, ওটির সিস্টাররা খেয়াল করবে না, ফাইল গেল, ফাইল গেল অন্য ফাইল, তার ওটিতে একটা চার্ট টানানো থাকে যে আজকের এখন কোন অপারেশন হবে, সেটা কই? সেইটাই মানে কোনো কিছুই তো ঠিকঠাক মতো করে নাই, ঠিক আছে? আচ্ছা এখন তো ওনার যেহেতু অপারেশন মানে করে ফেলছে, ঠিক আছে, আমরা একটা অপারেশন করে ফেলছি, যে রুগী এখন প্রাইমারিভাবে আমি যতটুকু দেখলাম যে ঠিক আছে। এখন এইখানে আপনাদের কোনো ডাক্তার সিস্টার কেউ নাই, তাহলে কি মানে এরপরে যে নেক্সট যে আচ্ছা আপনি এই জায়গায় বলেন আমি শেয়ার মানে এই ক্লিনিকের মালিকের একটা শেয়ার, তাহলে আপনার দায়িত্বটা কি সেটা বলেন? আপনার বাড়ি কি ফরিদপুরে? না না, এটি কিন্তু আপনাদের কারো দায়িত্ব সঠিকভাবে পালন করা হয় নাই, ঠিক আছে? কারণ কর্তৃপক্ষ আপনারা যারা আছেন রুগীটা যে ভর্তি হয়ে তো মনে করেন যে ডাক্তারের আন্ডারে সেই ডাক্তার দেখবে বা তার অ্যাসিস্ট্যান্ট দেখবে বা অপারেশন হলে অ্যানেস্থেটিস্ট দেখবে, ঠিক আছে? এগুলো তো প্রসিডিউর অনুযায়ী চলবে। এখানে তো মানে কেউ তো আপনার মনে করেন যে না, মানে আমি শুনলাম যে গল ব্লাডার অপারেশন হয়েছে, ঠিক আছে? কারণ আরেকটা যে রুগী ছিল ডাক্তার নজরুল ইসলামের হলো গল ব্লাডার অপারেশন ছিল, আর এটা ছিল হলো পাইলস বা হেমোরয়েডের অপারেশন, ঠিক আছে? উনি এই রুগী মানে ভুলে আপনার এই রুগী আগে পাঠাইছে, সে মনে করছে ওনার মাথায় গল ব্লাডারের রয়ে গেছে যে আমার তো গল ব্লাডার অপারেশন করা লাগবে। উনি হয়তো বা রুগী দেখে নাই ঠিক না দেখে এই রুগী ওখানে পাঠাইছে। হ্যাঁ তাই না, তার রুগী যেহেতু সুতরাং সে কাটবে কি গল ব্লাডার কাটবে, গল ব্লাডার। আচ্ছা এই রুগীটা কি আপনার শুরুতে ছিল যেহেতু সদরপুর বাড়ি? আমার আচ্ছা একটুকা যদি আপনারা কারণ আমি একটুকা ভিতরে দেখি যে আসলে মানে এটা কি আমরা একটু সরে যাই, আমরা একটু সরে যাই। একটু পিছন না ভাই রোগীর অবস্থাটা সৌদি বাংলা আসলাম আপনাদের মাধ্যমেই আমি সংবাদ পেয়েছি, পাওয়ার পরে এসে দেখলাম যে এখানে একটা রুগীর পাইলস অপারেশন হওয়ার কথা, সেখানে অপারেশন হয়েছে গল ব্লাডার, সিস্টেম অপারেশন হয়েছে। এখানে 2টে পেশেন্ট ভর্তি ছিল, একটা পেশেন্ট পাইলসের আর একটা পেশেন্ট হলো গল ব্লাডারের। পাইলসের পেশেন্টরা ডাক্তার ফজলুল শহরের আন্ডারে ভর্তি ছিল, উনি একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার। আর কোলেস্টেক্টমির যে পেশেন্টটা সেই পেশেন্টটা ভর্তি ছিল ডাক্তার নজরুল ইসলামের আন্ডারে। ডাক্তার নজরুল ইসলাম যখন এখানে আসছে অপারেশনের জন্য, ভুলে ওনাকে পাইলসের রুগীটা ওনার টেবিলে উঠিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু উনি পাইলস এই রুগীকে যখন ওনার ওখানে গল ব্লাডার হিসেবে উঠিয়ে দেওয়া হয়েছে, উনি গল ব্লাডার অপারেশন করে চলে গেছে। এবং রুগীটার একটা রুগী যখন ওয়ার্ড থেকে ওটিতে যাবে, সেখানে ওয়ার্ডের যে সিস্টার সেই রুগীটার সব কাগজপত্র দেখে তারপর রুগীটা সেন্ড করার কথা কর্তৃপক্ষ সহ। একটা অপারেশন থিয়েটারে যাওয়ার পরে অপারেশন থিয়েটারে সিস্টার আছে, সিস্টার রুগীটা রিসিভ করে তার ফাইলপত্র দেখে, সেখানে অ্যানেস্থেশিয়ার ডাক্তার আছে, সার্জন আছে, স্ট্যান্ড আছে, সবাই রুগীটা দেখে যথাযথভাবে তার অপারেশন করবে। কিন্তু একটা ভুল রুগী ওয়ার্ড থেকে চলে আসছে, সেখানে ওটিতেও হয়তো ডাক্তার রুগীটা সঠিকভাবে দেখে নাই, না দেখার কারণে পাইলসের রুগীর গল ব্লাডার অপারেশন অর্থাৎ পলিসিস্টেমি অপারেশনটা করে ফেলছে। ঠিক আছে, এটা নিঃসন্দেহে ডাক্তারের একটা গাফিলতি এবং কর্তৃপক্ষের গাফিলতি আছে। আমি এখন এই হসপিটালটা এখনই বন্ধ করে দিচ্ছি এবং এখানে যে রুগীটা অপারেশন হয়েছে সেই রুগীটা ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রেফার করে দিচ্ছি এবং অন্য রুগীগুলো আমাদের সরকারি হসপিটালে এবং বেসরকারি হসপিটালে চলে যাবে। এই হসপিটালটা আজকে দিয়ে বন্ধ থাকবে এবং আমি আগামীকাল একটা তদন্ত কমিটি গঠন করব। সেই তদন্ত কমিটি তদন্তের প্রেক্ষিতে আমি হসপিটালের বিরুদ্ধে এবং ডাক্তারের বিরুদ্ধে তদন্ত ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই রোগীর বর্তমান অবস্থাটা কি? এই রোগী গত মানে পোস্ট অপারেটিভে এখন রুগী আছে, রুগীর পালস বিপি ভালো আছে। এটা মানে ল্যাব কল অপারেশন হয়েছে পলিসিস্টেক্টমি। তো রুগীর অবস্থা এখন তার যে ভাইটালস সেগুলো ভালো আছে। স্বজনরা অভিযোগ করতেছিল কিডনির বিষয়ে এটা না, আমরা দেখলাম যে আসলে অপারেশনটা এটা ল্যাব কলি অপারেশন, এটা পলিসিস্টেক্টমি অর্থাৎ গল ব্লাডারের অপারেশন। আমরা অপারেশনটা দেখলাম, এটা গল ব্লাডারের অপারেশন। কিডনির যে বিষয়টা বলা হয়েছে এটা আসলে ঠিক না, এটা ঠিক না। কিডনির যে কথাটা বলা হয়েছে এটা ঠিক না, কারণ অপারেশনটা আমি দেখলাম যে এটা একটা ল্যাব কলি ওই পলিসিস্টেক্টমি অপারেশন হয়েছে। ঠিক আছে, আমাদের সদরের মধ্যে প্রায় আপনারা ফলো আপ রিপোর্ট করবেন। ঠিক আছে, আমরা যে হসপিটাল এখন এটা বন্ধ করে দিয়েছি, তারপরে তদন্ত হবে। ঠিক আছে, তদন্তের রেজাল্ট আসুক, তারপরে আপনারাও আমাদের ফলো আপ দেবেন, জানাবেন যে কি অবস্থা হলো। ঠিক আছে, তো আসলাম, আমি নিজেই চলে আসছি। ঠিক আছে, যখন আমি জানতে পারলাম, ঠিক আছে, আমি নিজে এসে তো দেখলাম এবং দেখে যেটা ব্যবস্থা নেওয়া দরকার আমি নিলাম। ঠিক আছে, কারণ রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, রুগীটা এখন আমরা রেফার করে দিলাম। না, রুগীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নাই, কারণ যেটা একটা ক্লিন কার্ড অপারেশন পলিসিস্টেক্টমি। হ্যাঁ, পেশেন্টের এজও খুব একটা বেশি না। তো এই অপারেশনে অ্যাজ ইউজুয়াল এমনিতেই কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, তবে আমাদের ফার্স্ট হলো রুগীর চিকিৎসা, যার কারণে আমরা রুগীটাকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করলাম। রুগীর চিকিৎসা হয়ে গেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমরা রাত 8টা আনুমানিক 8টার দিকে আমরা কলেজে পড়াচ্ছিলাম, তখন খবর পাই এখানে একটি ঘটনা ঘটেছে, রোগী রেখে পালিয়ে গেছে ডাক্তার। পরে আমরা এসে জানতে পারলাম যে ভুল অপারেশন করা হয়েছে। আমরা এখানে 8টার সময় এসেছি, এখন 9টা 12 বেজে যায়, এখনও পর্যন্ত কোনো রকম কোনো ডাক্তার নার্স নেই। উনার তো সমস্যা হচ্ছেই, সাথে অন্য যে হাসপাতালে যে পুরো হাসপাতালে যে রোগী রয়েছে তাদের দেখার মতো কোনো ডাক্তার নার্স এখনও নেই। পুরো 1 ঘন্টা হয়ে গেছে, রাতের ওষুধের সময়, রাতের খাবারের সময় পুরো একটা হাসপাতালকে স্বাস্থ্যযোগ্যতা রেখে এই হাসপাতালে মালিক পক্ষ ডাক্তার কেউ আসতেছে না, ন্যূনতম কোনো রকম কোনো রেসপন্স তারা করতেছে না। আমরা তাদের দ্রুত আসার দাবি জানাচ্ছি, কিন্তু তারা এরকম কোনো রকম কোনো আসতেছে না। মানে এই রুগীটা ভর্তি ছিল ডাক্তার খুব লক্ষ্মণের আশা, ডাক্তার নজরুলের ওখানে যে নিয়ে গেল, তো এটা সিস্টার তো রুগীটা পাঠাইছে ওটিতে, তাই না? তারপরে ওখানে ওটিতে তো অ্যানেস্থেশিয়ার ডাক্তার, সার্জারি ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এভরিথিং সব কিছু থাকতে, তাই না? সেখানে তো ডাক্তার আবার যাচাই করবে, অ্যানেস্থেশিয়ার ডাক্তার প্রথমে দেখবে যে রুগীর কী অপারেশন, কী অ্যানেস্থেশিয়া দেওয়া লাগবে। ঠিক আছে, এভরিথিং তো মনে করেন যে এটা